সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোষে দেখি 12.2 এর 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সূত্রের সাহায্যে সমাধান করি, সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা শিখে নেব। প্রথমে 3-এর দাগের 1। একটা কথা বলে নিই আগে, এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে আমি আগের দিন কতগুলো সূত্র লিখে দিয়েছিলাম, আজকে আরেকবার লিখে দিচ্ছি। এই সূত্রগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু করা যাবে না। এটাকে আর কিভাবে লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর একটা লাস্ট ফর্মুলা ab এর ফর্মুলা a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু আমাদের আগে মনে রাখতে হবে, তবে আমরা 3-এর দাগের অঙ্কগুলো করতে পারবো। দেখো, 3-এর দাগের অঙ্কে প্রথমে বলেছে x মাইনাস ওয়াই সমান 3 আর xy সমান 28। বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা প্রথমে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? এটাকে আমরা কি বলতে পারি? এ, এটাকে বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখো দুটো ফর্মুলা আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কোনটা ইউজ করব? আমরা এখানে ইউজ করব এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মানটা দেওয়া রয়েছে, তার জন্য আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab যে ফর্মুলা আছে সেটাকে ইউজ করতাম। যদি এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy যদি করতাম, তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা পেতাম না। যে মানটা দেওয়া রয়েছে সেই হিসেবে আমরা সূত্রটাকে ইউজ করলাম। এবারে দেখো এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা জানি কত, 3। তাহলে 3 স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই কত, এক্স ওয়াই এর মান বলে দিয়েছে 28। তাহলে 3 3 9 আর 28 দুগুণে 56, 56 আর 9 যোগ করো, উত্তর হবে 65। এইভাবে অঙ্কটা করতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? এখানে সূত্রটা একবার লিখে দিতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্রটা লিখে দিতে পারো পাশে। 3-এর দাগে 2-এ বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 52, আর বলেছে এ মাইনাস বি ইজ ইকাল টু 2 হলে এবির মান নির্ণয় করতে বলেছে। এবি ইজ ইকাল টু জিজ্ঞাসা চিহ্ন। আমাকে কার মান বের করতে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 বলা আছে, এ মাইনাস বি সমান 2 বলা আছে, এবি ইজ ইকাল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 52 যেটা আছে সেটা লিখলাম। কোনো অসুবিধা আছে? নেই। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি আমরা জানি? দেখো এখানে এ মাইনাস বি রয়েছে, আমরা জানি কি ফর্মুলাটা লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি ওলা ফর্মুলা যেটা, তাহলে আমরা লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকাল টু 52। এবারে দেখো এ মাইনাস বি এর মানটা কত? 2। তাহলে আমরা কি লিখতে পারি? 2a স্কোয়ার প্লাস 2ab ইজ ইকাল টু 52, বা 2a স্কোয়ার মানে কি 4 প্লাস 2ab ইজ ইকাল টু 52, বা 2ab সমান এই এটা প্লাস চিহ্ন আছে, সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে 52 মাইনাস 4, 2ab ইজ ইকাল টু দেখো 48। তাহলে এবির মানটা কত? এবি সমান 48টা ওপরে থাকবে, আর গায়ে লাগানো যে অংশ অর্থাৎ 2টা নিচে নেমে যাবে। তাহলে 2 দিয়ে 48কে যদি ভাঙো তাহলে বেরোবে 24।
তাহলে এবির মান বেরোচ্ছে 24। আমাদের এবির মানই বের করতে বলেছে। 3 দাগের অঙ্ক বলেছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকাল টু 13 আর এল প্লাস এম ইজ ইকাল টু 5 হলে এল এম এর মান কত? সে একই ধরনের ব্যাপার আছে। তাহলে আমরা প্রথমে এটা লিখছি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকাল টু 13। এবারে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকাল টু 13 অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এল কে এ ধরি, এম কে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন ফর্মুলা ব্যবহার করবো? দেখো দুটো ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোন ফর্মুলা ব্যবহার করবো সেটা প্রশ্ন দেখে বুঝতে পারবো। দেখো এখানে এ প্লাস বি অর্থাৎ এই ফর্মুলাটা ব্যবহার করতে বলছে, এইটা নয়, তাহলে এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2lm ইজ ইকাল টু 13। বা আমরা কি লিখতে পারি, এল প্লাস এম এর দেখো মান বলা আছে, তাহলে 5 এর হোল স্কোয়ার মাইনাস 2lm ইজ ইকাল টু 13। 5 এর স্কোয়ার বলতে 25 মাইনাস 2lm ইজ ইকাল টু 13 और মাইনাস 2lm ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি, 13 তো লিখতেই পারি ডান দিকেরটা, আর বাঁ দিকেরটা ডান দিকে চলে গেল, এর চিহ্ন প্লাস ছিল, বাঁ দিকে গেল মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস 2lm ইজ ইকাল টু প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করব, বিয়োগ করে বেরোবে 12। কার চিহ্ন বড়, 25 এর না 13 এর? মাইনাসের, তাহলে মাইনাস লিখলাম। তাহলে lm সমান কত? lm সমান মাইনাস 12 বাই মাইনাস 2। দেখো কাটাকুটি হয়ে গেল, অ্যান্সার যে 6। 3 দাগে 4 বলেছে a প্লাস 1 বাই a ইজ ইকাল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান কত? ঠিক আছে, তাহলে কার মান বের করতে বলেছে? a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি, এটাকে এরকম ভাবেও লিখতে পারি, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি আছে? দুটো ফর্মুলা আছে, দুটোর মধ্যে কোনটা ব্যবহার করব? দেখো এখানে a প্লাস 1 বাই a অর্থাৎ প্লাস ফর্মুলাটা দেওয়া রয়েছে, তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি লিখবো? a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তোমরা পাশে সূত্রগুলো লিখে দিতে পারো, যেহেতু প্রত্যেকটাতে লিখে দিতে পারো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি এখানে আর এত লিখে করছি না, তোমরা লিখে করবে। আচ্ছা, a কেটে গেল, দেখো a প্লাস 1 বাই এর মান বলা আছে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 ইজ ইকাল টু 14। 3 দাগের 5 বলেছে a মাইনাস 1 বাই a ইজ ইকাল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান কত? আবার সেই একই ধরনের অঙ্ক। তাহলে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার লিখলাম, এটা সমান কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোন ফর্মুলা ব্যবহার করব? এখানে দেখো দুটো ফর্মুলার মধ্যে a মাইনাস বি কোনটাতে আছে? এটাতে আছে, আর এটা আছে। এখানে a মাইনাস বি ব্যবহার করতে বলছে, তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। এ কেটে গেল, a মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস 1 বাই এর মান কত? 4। 4 এর স্কোয়ার প্লাস 2, 4 4 16 যুক্ত 2 সমান 18। 6 3 দাগে 6 আছে 5x প্লাস 1 বাই x ইজ ইকাল টু 6 হলে 25x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইজ ইকাল টু 26। এটা কি করতে হবে? এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এইটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এইটা, মানে আমার প্রশ্নটা হচ্ছে এইটা, উত্তরটা আমায় কত বের করতে হবে? 26। যদি 26 বেরোয় তাহলে আমার উত্তর মিলল। তাহলে আমরা লিখবো প্রথমে 25x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার। 25x স্কোয়ার মানে 25 এর বর্গমূল কত? 5, তাহলে 5x এর স্কোয়ার প্লাস 1 বাই x এর স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে a ধরছি, এটাকে b ধরছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আবার দুটোর মধ্যে কোনটা বাঁচবো? এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা উপরেরটা বাঁচবো।
তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। দেখো এক্স এক্স কেটে গেল, আর 5x প্লাস 1/x সমান বলে দিয়েছে দেখো 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 10, 6 6 36 বিযুক্ত 10 সমান 26। তাহলে আমাদের বের করতে কি বলেছিল দেখো 26 যেন বেরোয়, আমাদের দেখো 26 বেরিয়েছে, তাহলে আমরা লিখবো এখানে প্রমাণিত। যখনই বলবে দেখাও যে বা প্রমাণ করো যে, তখনই আমাদের লাস্টে এই কথাটা লিখতে হবে প্রমাণিত। এখানে সূত্রটাও লিখে দিতে পারো, যে সূত্রটা ব্যবহার করলে এখানে লিখতে পারো, যেহেতু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab হলো 3 দাগের 6। 3 দাগের সাথে আছে 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? সেই একই ধরনের অঙ্ক, তাহলে আমরা কি লিখবো 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা তার প্রমাণ করতে বলেনি, তাহলে মান নির্ণয় করতে বলেছে। এইটাকে আমরা 4 এর বর্গমূল কত 2, 2x এর হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার। তাহলে এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে দেখো প্লাস আছে, তাহলে প্লাসের ফর্মুলা ব্যবহার করব। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। দেখো x x কেটে গেল, 2x প্লাস 1/x সমান কত আছে 5 আছে, তাহলে 5 এর হোল স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 5 5 25 বিযুক্ত 4 সমান 21। তাহলে মান কত বেরোলো 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 21। এখানে ফর্মুলা লিখে দেবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। যে ফর্মুলাটা ব্যবহার করবে সেটা লিখ। 8 এর দাগের অঙ্কে বলেছে x বাই y প্লাস y বাই x ইজ ইকুয়াল টু 3 হলে কার মান বের করতে বলেছে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখছি প্রথমে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার। আচ্ছা, এইটার মানে তো দুটোতেই স্কয়ার আছে, তার মানে যদি বর্গমূল করি x স্কয়ারের বর্গমূল কি হবে x, y স্কয়ারের বর্গমূল হবে y। তাহলে আমরা লিখতে পারি x বাই y এর হোল স্কয়ার প্লাস y বাই x এর হোল স্কয়ার, এটা আমরা তো তাই। তাহলে এই টোটালটাকে a ধরো, এই টোটালটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারে কোন ফর্মুলা ব্যবহার করব? এখানে প্লাস দেওয়া রয়েছে, তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে ফর্মুলা ব্যবহার করছি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। দেখো x x কেটে গেল, y y কেটে গেল, আর x বাই y আর y বাই x এর মান বলে দিয়েছে কত 3। তাহলে এখানে লিখলাম 3a স্কয়ার মাইনাস 2, তাহলে 3 3 9 বিযুক্ত 2 সমান 7। তোমরা কিন্তু লিখে লিখে করবে, বারবার বলছি। 3 এর দাগে 9 আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4xy হলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 14x স্কয়ার y স্কয়ার। এটা কিন্তু দেখো প্রমাণ করতে বলেছে, তাহলে আমাকে উত্তরটা আগেই বলে দিয়েছে কি বের করতে হবে 14x স্কয়ার। প্রশ্নটা কি এটা, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 লিখলাম, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। আচ্ছা, x4 এর বর্গমূল কি হবে 4টের জন্য 2, অর্থাৎ x স্কয়ারের স্কয়ার প্লাস y স্কয়ারের স্কয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি? দুটো ফর্মুলা আছে, এখানে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব? দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার আছে, তাহলে a প্লাস b এর হোল স্কয়ারটা লিখবো। তাহলে a বলতে এখানে কোনটা, এই টোটালটা মানে x স্কয়ারটা a আর y স্কয়ারটা b, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা a, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার দেখো মান বলে দিয়েছে 4xy তার স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। 4x স্কয়ার 4xy এর যদি স্কয়ার করি তাহলে হবে 4 4 16, x স্কয়ার
ওয়াই এর স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2x² ওয়াই স্কোয়ার। তাহলে 16x² থেকে দুটো x² ওয়াই স্কোয়ার যদি চলে যায় কত হবে? 14x² ওয়াই স্কোয়ার। আর দেখো আমাদের প্রমাণ করতেও বলেছে তাই, তাহলে এখানে লিখবো আমরা প্রমাণিত। 2a plus 1/3a 2a plus 1/3a is equal to 6 হলে 4a² plus 1/9a² এর মান নির্ণয় করতে বলেছে। আমরা তাহলে কি করব? প্রথমে লিখলাম 4a² plus 1/9a²। 4 এর বর্গমূল কত? 2 আর a স্কয়ার এর a প্লাস 1/3 এর হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি? দুটো আছে, দুটোর মধ্যে কোনটা লাগাবো? প্লাস লাগাবো, কারণ প্রশ্নতে এটা দেওয়া রয়েছে। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b, এটা a এটা b, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, পাশে লিখে দেবে ফর্মুলাটা। এবার 2a প্লাস 1/3a এর মানটা দেখো বলে দিয়েছে, এখানে 6a² বিযুক্ত a কেটে গেল মাইনাস 4/3। 4a² প্লাস 1/9a² এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2 দুগুণে 4 আর 3, তাহলে 6 6 কত? 36 বিযুক্ত 4/3। 3 লসাগু 108 বিযুক্ত 4, তার মানে 104/3। ভাঙো এটাকে, 104, 3 3 9, 1, 3 4 12, 2, 34 পূর্ণ 2/3। তাহলে উত্তর কত বেরোলো? 34 পূর্ণ 2/3, 3 দাগের 10 উত্তর। এইখানটাতে কিন্তু তোমাদের লিখে নিতে হতো, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, ফর্মুলা যেটা লিখলাম সেটা। আর এখানে আর একটা জিনিস লিখে নিতে পারো, প্রত্যেকটা ক্ষেত্রেই যে মানটা দেওয়া রয়েছে সেটা এখানে লিখতে পারো, যেহেতু 2a প্লাস 1/3a ইজ ইকুয়াল টু 6। তাহলে আমাদের পুরো অঙ্কর স্ট্রাকচারটা কমপ্লিট হলো। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম ল্যাঙ্গুয়েজটা যেন লিখে নেবে তোমরা। 3 দাগের 11তে বলেছে 5a প্লাস 1/7a 5a প্লাস 1/7a ইজ ইকুয়াল টু 5 হলে 25a স্কয়ার প্লাস 1/49a স্কয়ার ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন বের করতে হবে, অসুবিধা কিছু নেই। আবার সেই একই জিনিস, তাহলে 25a স্কয়ার প্লাস 1/49a স্কয়ার লিখলাম। 25a স্কয়ার মানে 5 এর বর্গমূল, 5 এর স্কয়ার প্লাস 49 মানে 7, 1/7 তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার, এটা a এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কোন ফর্মুলাটা ব্যবহার করব? দেখো a প্লাস b এর ফর্মুলাটা এখানে ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা লিখব a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। আর সূত্রটা এখানে লিখে দেবো, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো a কেটে গেল, আর 5a প্লাস 1/7 এর মানটা বলে দিয়েছে 5, তাহলে 5 এর হোল স্কয়ার এর জায়গায় 5 বসিয়ে দিলাম মাইনাস 2 5 10, 10/7। আর এখানে আমরা আরেকটা জিনিস লিখে দেবো, যেহেতু 5a প্লাস 1/7a ইজ ইকুয়াল টু 5। আমি তাড়াতাড়ি করছি বলে লিখছি না সবগুলোর ক্ষেত্রে, তোমরা কিন্তু এটা লিখে নেবে। আচ্ছা, 5 5 25 বিযুক্ত 10/7, 7 লসাগু 175 বিযুক্ত 10 মানে 165/7, 165/7। এবার এটাকে ভাঙবো আমি। দেখো 7 দুগুণে 14, 2 5, 7 3 21, 4, 23 পূর্ণ 4 7, 3 12। 3 12তে বলেছে 2x মাইনাস 1/x 2x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া আছে 2x মাইনাস 1/x, আমি যদি এখানে করতে যাই, দেখো x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার লিখলাম, লেখার পর এরকম তো করতাম 1/2x এর
হোল স্কয়ার, ঠিক। এরপর দেখো a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস বি এর হোল স্কয়ার। কিন্তু a তো এখানে x আছে, এখানে 2x, তার মানে মিলছে না। তাহলে এই মানটা আমি এখানে বসাতে পারছি না। সেই মানটা যাতে বসাতে পারি তার জন্য আগে একটা ছোট্ট একটা ব্যবস্থা আমাদের করে নিতে হবে। দেখো, আমি এই উভয় পক্ষকে, এইটা যেটা দেওয়া রয়েছে এর উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করে পাই। মানে এদিকেও হাফ দিয়ে গুণ করছে, এটাকেও হাফ দিয়ে গুণ করছি। তাহলে হাফ যদি গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে, 2x মাইনাস 1/x, আর 4টার সঙ্গেও হাফ গুণ হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো 2 দুগুণে 4 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো হাফের সাথে 2x প্রথমে গুণ হবে। হাফের সাথে যদি 2x গুণ হয় তাহলে কি হয়, 2 কেটে যায়, তাহলে x থেকে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, x হাফের সঙ্গে 2x গুণ করলে কি পড়ে থাকছে x, আর এটা দেখো 1/2 এর সঙ্গে 1/x যদি গুণ হয় তাহলে কি হয়ে যাবে, 1 আর 1, আর 2 এর সঙ্গে x, 2x, 1/2x সমান 2। এরপর দেখো আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলাতে। a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা আমাদের দুটো আছে, এই দুটোর মধ্যে আমরা তাহলে কোনটা ব্যবহার করব, নিশ্চয়ই মাইনাসটা ব্যবহার করব। এরপর দেখো আমরা x মাইনাস 1/2x এর মান বের করে নিয়েছি। এবারে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা আমরা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এই ফর্মুলার আকারে করতে পারি, কারণ দেখো a মাইনাস b এর মান বের করে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2a, a কত, আর b হচ্ছে 2x। ঠিক আছে, দেখো x x কেটে গেল, 2 2 কেটে গেল, আর x মাইনাস 1/2x এর মানটা বলে দিয়েছে 2, তাহলে 2a স্কয়ার, এখানে সব কেটে গেছে, তাহলে কত পড়ে রয়েছে, 1 পড়ে রয়েছে, তাহলে প্লাস 1, তাহলে 4 প্লাস 1 সমান 5। 13টা আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু মাইনাস পি হলে প্রমাণ করতে হবে। এটা কি বলেছে, দেখাই যে বা প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার মাইনাস 2। তাহলে প্রশ্নটা উত্তরটাও দেওয়া রয়েছে, অর্থাৎ এইটা ভেঙে যেন আমি এটা পাই, এটা বলতে চেয়েছি। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করছি। দেখো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার বলেছে, এটার মানে কি, এটার মানে এটার স্কয়ার প্লাস 1/m এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা চলে এলো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো ফর্মুলার মধ্যে কোনটা ব্যবহার করব, দেখো এখানে প্লাস দেওয়া রয়েছে, তাহলে প্লাসটা ব্যবহার করব। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, এটা a ছিল, এটা b ছিল, m m কেটে গেল, a প্লাস b এর হোল স্কয়ার অর্থাৎ m প্লাস 1/m এর মানটা কি বলেছে, মাইনাস p, তার তাহলে আবার হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো মাইনাসকে আমাকে দুবার গুণ করতে হবে, স্কয়ার বলেছে, মাইনাসকে দুবার গুণ করি অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস, প্লাস চিহ্ন বাঁ দিকে আমরা লিখি না, তাই লিখলাম না। পি কে যদি দুবার করি পি স্কয়ার মাইনাস 2, দেখো প্রমাণ করতেও বলেছিল পি স্কয়ার মাইনাস 2, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। তোমরা ল্যাঙ্গুয়েজটা লিখে নেবে। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান বলে দিয়েছে 5ab, আর প্রমাণ করতে বলেছে কি, প্রমাণ করতে কি বলেছে, a স্কয়ার বাই বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু 23। প্রশ্নটা দিয়ে দিয়েছে, উত্তরটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এটা লিখছি a স্কয়ার বাই বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, ডান দিকেরটা লিখ, প্রথমে প্রশ্নটা লিখে নিলাম। এবারে এই দুটোর মধ্যে কি লসাগু হতে পারে, একটা বি স্কয়ার আছে, একটা এ স্কয়ার আছে, লসাগু নিশ্চয়ই এ স্কয়ার বি স্কয়ারই হবে, এ স্কয়ার বি স্কয়ার লসাগু। আচ্ছা, বি স্কয়ারটা দেখো, এটা দিয়ে করতে গেলে বি স্কয়ারটা কেটে গেল, এ স্কয়ারটা পড়ে রইলো, এ স্কয়ারের সঙ্গে এ স্কয়ার গুণ হয়ে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে a 4। আবার দেখো এ স্কয়ার কেটে গেল, আর বি স্কয়ারের সাথে বি স্কয়ার গুণ হয়ে পাওয়ারগুলো যোগ হয়ে কি হলো, b4, এটা ধরো। এবার এটা সমান আমরা কি করতে পারি, তলায় এ স্কয়ার বি স্কয়ার আছে, আর এইটাকে আমরা লিখছি এইরকম,
এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি। 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আগের স্টেপের সাথে মিলিয়ে নিলাম। তাহলে এটা কিসের ফর্মুলা হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাকে তাহলে দুটো ফর্মুলার মধ্যে কোনটা ব্যবহার করতে হবে? দেখো প্রশ্নতে দেওয়া রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাসের চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়াবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আর তলায় যেটা পড়ে রয়েছে থাকুক, এ স্কোয়ার বি স্কোয়ার পড়ে রয়েছে। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত বলে দিয়েছে না, কত? 5ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 5ab, কিন্তু সেটারও আবার স্কোয়ার, মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার বাই কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার। 5 এর স্কোয়ার মানে 25, আর এ স্কোয়ার মানে এ স্কোয়ার, বি এর মানে বি স্কোয়ার, মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। 25 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি 2 এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করি তাহলে পড়ে থাকছে 23 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকছে কত? 23। আমাদের প্রমাণ কত করতে হতো? 23। তাহলে এখানে প্রমাণিত। 15 দাগের অঙ্কে বলেছে 6x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 4x, আর প্রমাণ করতে কি হবে? 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু 28। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এটা লিখছি, আমাকে উত্তরটা কি বের করতে হবে? 28। দেখা যাক এটা থেকে আসে কিনা। তাহলে 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার লিখলাম, 36 এর বর্গমূল 6, 6x এর স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর স্কোয়ার। তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? দুটো আছে, কিন্তু আমাদের দেখে নিতে হবে এখানে কোন ফর্মুলাটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা মাইনাসের এখানে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব? দেখো মাইনাস রয়েছে এখানে, আমরা এখানে মাইনাসের ফর্মুলা ব্যবহার করব। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন 6x মাইনাস 1 বাই এক্স এর মান কিন্তু এখানে দেওয়া নেই, আছে 6x স্কোয়ার মাইনাস 1। অসুবিধা কিছু নেই, আমরা এটাকে লসাগু করছি। দেখো দুটোর মধ্যে তলায় 1 আছে, 1 আর x এর লসাগু x, আর 1 এটা x পড়ে রইলো, x এর সঙ্গে 6x গুণ হয়ে গেল, 6x স্কোয়ার মাইনাস x কেটে গেল 1 প্লাস x কেটে গেল 2 6 12। 6x স্কোয়ার মাইনাস 1 সমান আমরা কত জানি? বলেই দিয়েছি 6x স্কোয়ার মাইনাস 1 সমান 4x, আর তলায় কত পড়ে রয়েছে? x তার স্কোয়ার প্লাস 12। এখানে লিখে দিলে যেহেতু 6x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4x, x কেটে গেল, তাহলে কত? 4 4 16, 16 আর 12 যোগ করো, দেখো 28। 28ই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। বোঝা গেছে? আচ্ছা, এরপর এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কিন্তু মানটা বসাতে পারলাম না, কারণ ডাইরেক্ট মানটা নেই। আমরা লসাগুটা করেই তারপর দেখতে পাচ্ছি 6x স্কোয়ার মাইনাস 1 এর মানটা দেওয়া রয়েছে, তাই জন্য আমরা একটুখানি লসাগুটা করে নিলাম। m প্লাস 1 বাই m ইজ ইকাল টু p মাইনাস 2 হলে কি প্রমাণ করতে বলেছে? m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার ইজ ইকাল টু p স্কোয়ার মাইনাস 4p প্লাস 6। এইটা আমাকে প্রমাণ করতে হবে। প্রশ্নটাও দেওয়া রয়েছে, উত্তরটাও দেওয়া রয়েছে। তাহলে প্রশ্নটাকে লিখি, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এরকম, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আকারে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কোনটা ব্যবহার করব? এখানে a প্লাস b দেওয়া রয়েছে, তাহলে আমরা ব্যবহার করব a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। m কেটে গেল, a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা দেখো কি দেওয়া আছে? a প্লাস b সমান কত দেওয়া আছে? মানে m প্লাস 1 বাই m সমান দেওয়া রয়েছে p মাইনাস 2। এখানে p মাইনাস 2 বসিয়ে দিলাম, তার স্কোয়ার মাইনাস 2। এইবার এখানে দেখো
এটা আবার বলে দিয়েছে পি মাইনাস টু, তাহলে এটা এ মাইনাস বি, এটাকে পিটাকে এ ধরছি, টুটাকে বি ধরছি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার, এ মাইনাস বি এর হোল স্কয়ার দেখো ফর্মুলা রয়েছে, এটা একটা এটা একটা, আমরা এই ফর্মুলা ব্যবহার করছি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি এর হোল স্কয়ার ফর্মুলা এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এ বলতে কোনটা, পি এ স্কয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার মাইনাস টু, তাহলে হয়ে গেল পি স্কয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর মাইনাস টু। ঠিক আছে, ভেঙে নিলাম জাস্ট। আচ্ছা, এবার দেখো পি স্কয়ার মাইনাস ফোর পি, চার থেকে দুই বিয়োগ করো, তাহলে পড়ে থাকবে দুই, পি স্কয়ার মাইনাস ফোর পি প্লাস টু। আচ্ছা, উত্তরে দেখো বলেছে পি স্কয়ার মাইনাস ফোর পি প্লাস সিক্স হবে। আসলে এখানে অঙ্কটা একটুখানি ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নাও, এটা প্লাস টুই হবে, বইয়েতে কারেকশনটা করে নেবে, এম স্কয়ার প্লাস ওয়ান বাই এম স্কয়ার পি স্কয়ার মাইনাস ফোর পি প্লাস টু হবে। 17 দাগের অঙ্কে রয়েছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইজ ইকাল টু সিক্স বলে প্রমাণ করতে বলেছে, এম মাইনাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর হোল স্কয়ার এর মান কত। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে এটাকে নিয়ে আমি একটুখানি দেখে নিচ্ছি, ভেঙে নিচ্ছি, এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইজ ইকাল টু সিক্স বলেছে, বা আচ্ছা এখানে একটা কাজ করছি, দেখো আমাদের এ রয়েছে এম মাইনাস টু, বি রয়েছে ওয়ান বাই এম মাইনাস টু, কিন্তু এখানে শুধু এম রয়েছে, এটা মিলে যাচ্ছে, কিন্তু এখানে শুধু এম রয়েছে, তাহলে যদি দুদিক থেকে যদি দুইকে বিয়োগ করে নিই, তাহলে আবার দেখো এই আকারে চলে আসছে, তাহলে আমরা এখানে লিখবো উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করে পাই, উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করি কত হবে, এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সিক্স মাইনাস টু। ঠিক আছে, বিয়োগ করলাম শুধুমাত্র এটার সাথে মেলাবার জন্য, তাহলে দেখো এম মাইনাস টু চলে এসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইজ ইকাল টু ফোর লিখতে পারি, পেয়ে গেলাম আমরা এ মাইনাস বি আকারে এসছে। তাহলে এখানে আমাদের দেখো এবারে এইটাকে নিয়ে কাজ করছি, এম মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর হোল স্কোয়ার, এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি হতে পারে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখানে আমরা কোনটা ব্যবহার করবো, দেখো এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি ফর্মুলা ব্যবহার করব, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম মাইনাস টু ইন্টু ওয়ান বাই এম মাইনাস টু। ঠিক আছে, এবার দেখো এই এম মাইনাস টু এই মাইনাস টু কেটে গেল, আর এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু মান আমরা বের করে নিয়েছি চার, তাহলে এখানে লিখলাম চারের স্কোয়ার প্লাস দুই, চার চারে 16 যুক্ত দুই সমান 18। বোঝা গেছে? আশা করছি সব অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই থাকছে, আবার পরের ভিডিওতে দেখা হবে।